এ মুহূর্তে কিশোরগঞ্জের নিকলি হাওরে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। আরও তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা কয়েকদিনের বৃষ্টির পর গতকাল থেকে সূর্যের দেখা মিলেছে এবং গতকাল থেকে বৃষ্টি নেই এবং খানিকটা স্বস্তি ফিরে এসেছে হাওরের হাজার হাজার কৃষকের মধ্যে। কারণ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের বিপুল পরিমাণ বোরো ধান তলিয়ে গেছে। হাজার হাজার হেক্টর জমির ধান নিমজ্জিত হয়ে গেছে জলাবদ্ধতায়। কৃষি বিভাগের হিসাবেই আজ পর্যন্ত প্রায় 6,500 হেক্টর জমি এখনও পানির নিচে রয়েছে এবং জলাবদ্ধতার কারণে এই ধান নষ্ট হচ্ছে। কৃষকরা এসব ধান নৌকায় করে পানির নিচ থেকে কেটে এনে শুকানোর চেষ্টা করছেন। আজকে সকাল থেকে আমরা হাওরের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে কৃষকরা নতুন উদ্যমে আসলে ধান কাটার চেষ্টা করছেন, যেহেতু প্রকৃতি তাদের পক্ষে মনে হয়েছে। আর পাশাপাশি তারা যে উঁচু এলাকার জমিগুলো আছে সেগুলোতে যে মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হলে হাওরে জলাবদ্ধতার কারণে যে পাওয়ার থ্রেসার যেগুলো আছে বা ধান কাটার মেশিন যেগুলো আছে সেগুলো আসলে খুব একটা কাজ করতে পারছে না, হাতেই কাজ করতে হচ্ছে। এই অবস্থায় হাওরের হাজার হাজার কৃষককে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেকেই ফসল হারিয়ে তাদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। কারণ হচ্ছে হাওরে যে একটি মাত্র বোরো ফসল, আর সেটার উপরেই তাদের সংসারের ভরণ পোষণ, মহাজনের ঋণ পরিশোধ সহ সন্তানের লেখাপড়া অর্থাৎ সব কিছুই নির্ভরশীল এই হাওরের একটি মাত্র বোরো ফসলের উপর। এই ফসলটি বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাওয়ায় তাদের মধ্যে আসলে তারা চেষ্টা করছেন যে বাকি যে ধানগুলো আছে এবং জমির পাকা ধানগুলো যাতে ভালোই তারা ঘরে আনতে পারেন এবং প্রকৃতি তাদের ফেভার করে, এমনটাই আশা করছেন তারা। কিশোরগঞ্জের যে বোরো জমির যে ধান কাটা শুরু হয়েছে এবং জলাবদ্ধতার আমার কাছে এই ছিল সবশেষ। যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।